আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। ওকে, সবাই দেখতে থাকুন আমার আজকের ব্লগ, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করুন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। আসলে যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। যদি তুমি শক্তিশালী হতে চাও তাহলে একা লড়তে শিখো। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। স্বপ্ন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না, বিশ্বাসঘাতকতা করে তো স্বপ্ন দেখানো মানুষগুলা। এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক থাকার জায়গা হলো কারো চিন্তায়, কারো প্রার্থনায়, কারো হৃদয়ে। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে করবে না। যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত। আসলে জানেন কি, সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আসলে বিবেক হলো পৃথিবীর সবথেকে বড় আদালত। প্রয়োজন ফুরানোর পর মানুষের সত্যিকারের চেহারা প্রকাশ্যে আসে, তার আগে নয়। এই যে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা রান্না করে নিব। মনকে প্রশ্ন করেছিলাম, সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? উত্তরে মন বলেছিল, আপন কোনো দিন ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। যে হাত জোড়া আপনি শক্ত করে ধরবেন জীবনে বাকি পথ চলার জন্য, একসময় সে আপনাকে মাঝপথে ছেড়ে চলে যাবে। যে বাড়িতে জন্ম সে বাড়িতে একসময় অতিথি, এটাই মেয়েদের জীবন। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অনেক অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই যে কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিব। এই যে আজকের মেনু। চলেন তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। এই যে খাবার খেতে খেতে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।